ঢিলা যুবক চিনেন কারা? কোন একটা মেয়ে হারাম সম্পর্ক করতে তাকে অফার করছে, সেখানে চিত হয়ে গেছে, কাইত হয়ে গেছে, শরীর ছেড়ে দিছে, তার কথা তার পিছ পিছ হাঁটা ধরছে, এর বলে ঢিলা যুবক। আর মেরুদণ্ডওয়ালা যুবক চিনেন? মেরুদণ্ডওয়ালা যুবক বলা হয় সেই যুবককে যে যুবক হারামের অফার পাওয়ার পরও শক্ত হয়ে ঠায় দাঁড়িয়ে থাকতে পেরেছে, হারামকে না বলতে পেরেছে, তার শক্তি আছে, তার অবস্থান আছে, নীতি এবং আদর্শের মধ্যে তিনি অটল আছেন, তিনি হারামকে না বলার মতো শক্ত অবস্থানে যেতে পারেন। এটাকে বলা হয় মেরুদণ্ডওয়ালা যুবক, সাহসী যুবক। আমাদেরকে সেই সাহসী যুবক হতে হবে। আজ এক শ্রেণী মিডিয়া আমাদেরকে প্ররোচিত করে আমরা যত নোংরা হব, আমরা যত অশ্লীল হতে পারবো, আমরা যত, আমাদের মেয়েরা যত খোলামেলা দৃশ্য অভিনয় করতে পারবে, যত রকমের ন্যাক্কারজনক কাজ করতে পারবে, সমাজে যা নিষিদ্ধ, ইসলামে যা নিষিদ্ধ, ধর্মে যা নিষিদ্ধ, আমাদের সৃষ্টিকর্তা যা নিষেধ করেছেন, যেটাতে আমাদের ক্ষতি আছে, এই কাজগুলো যত বেশি করতে পারে তাদেরকে সাহসী উপাধি দেওয়া হয়। তাদেরকে বলা হয় এরা নাকি সাহসী। আমরা সারা জীবন ছোটবেলা থেকে শুনে আসছি সাহসী মানে হলো কেউ দুঃসাহস করে ডাকাতের হাত থেকে একটা মানুষকে রক্ষা করে নিয়ে আসলো, একটা মানুষকে খুনির হাত থেকে রক্ষা করে খুনিকে ধরে দিল, একে বলা হতো সাহসী। এখন সাহসীর সংজ্ঞা আমাদের অনেক মিডিয়াগুলো পাল্টায় দিচ্ছে। কোন মেয়ে কাপড় চোপড় সব খুলে ফেলে সে অভিনয় করতে পেরেছে, ছবি তুলতে পেরেছে, তখন বলা হয় মেয়েটা সাহসী অভিনয় করেছে। এখন সাহসের সংজ্ঞা হলো উলঙ্গ হয়ে যাওয়া। এখন সাহসের সংজ্ঞা হলো যত রকমের নোংরামি করা যায় তার একেবারে অতল তলে হারিয়ে যেতে পারলে তাকে বলে সাহসী। তো কি আশা করা যায় আমাদের সমাজ থেকে? এই জন্য যুবকরা, আমরা প্রকৃত সাহসী হব, প্রকৃত মেরুদণ্ডওয়ালা যুবক হব। সমস্ত যুবক হারাম সম্পর্কে জড়িয়েছে, আমি জড়াবো না। আপনার জীবনে আপনার এই সকল ভালোবাসা, সকল আবেগ, সকল প্রেম, এগুলো উপস্থাপন করার মতো একজন মানুষ আসবে, একটু অপেক্ষা করেন। সকল ভালোবাসা তাকে উজাড় করে দিবেন এবং দাম্পত্য জীবনে সুখী হবেন। এখন দাম্পত্য জীবনে সুখ না আসার অন্যতম কারণ হলো এটা, অন্যতম একটা কারণ হলো এটা যে অজাগায় কুজাগায় ভালোবাসা খরচ করে জায়গা মতো গেলে আর ভালোবাসা হাতে পায় না, সব খালি হয়ে গেছে। ওই জরিনা সকিনা যেটারে যেখানে পাইছে ওখানে একটু দিছে, ওখানে একটু দিছে, ওর পিছে একটু ঘুরছে, দিয়া টিয়া। এবার বিয়ের পরে বুড়ো বয়সে যখন জায়গা মতো আসছে, এবার ভালোবাসা পায় না, খুঁজে টান পড়ে গেছে। অতএব হারাম সম্পর্ককে না করবো তো ইনশাআল্লাহ।